নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে, দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। যেখানে বাজার বন্ধ করেছে সেখান থেকেই কি আমরা একটা ইউটার্ন দেখব, নাকি আরো বেশ কিছুটা তলায় আসার পর সেখান থেকে একটা বাউন্স পাবো, নাকি আরো বড় গ্যাপ ডাউন হবে বাজারে এবং তলার দিকের জন্য ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। কোন লেভেলটা পর্যন্ত আমরা এটাকে রিটেস্ট হিসাবে ধরতে পারি, আর কোন লেভেলটা ব্রেক করার পর থেকে এটাকে কারেকশন হিসাবে ধরবো, এগুলোকে নিয়েই কিন্তু আজকে ডিটেলস ভিডিওর মধ্যে আলোচনা হবে। পুরো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখার কিন্তু চেষ্টা করবেন। তার আগে বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে। লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস আপনারা শিখতে পারেন। কারণ প্রত্যেকটা ক্লাসেই কিন্তু প্রুফ দিয়ে দিয়ে শেখানো হয়, লাইভ কোনো রেকর্ডেড ভিডিওর ব্যাচ নয়। সঙ্গে প্রতিটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের ক্লাসের রেকর্ডিংস আপনাদের সাথে শেয়ার করা হয়, কারণ যাতে রিভাইজ করে নিতে পারেন বারবার, এবং যদি কোনো প্রবলেম থাকে নেক্সট দিন ক্লাসের মধ্যেও আপনারা কিন্তু ওটাকে নিয়ে আলোচনা করতে পারেন 1-to-1। নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। কোর্সের ওই চ্যানেলের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা অনায়াসে জয়েন হতে পারবেন। বাদ বাকি ডিটেলস কিন্তু ওখানেই শেয়ার করে দেওয়া আছে। যারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কথা বলতে চাইছেন তাদের জন্য স্ক্রিনে কিন্তু নাম্বার শো করছে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার আজকের ভিডিও টপিক যদি দেখেন তাহলে হচ্ছে, বাজারে কি এখান থেকে ইউটার্ন হবে নাকি এখান থেকে পড়ে যাবে। কালকের ইভেন্টগুলো কিন্তু বোঝার চেষ্টা করুন। দুটো ইভেন্ট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে নিফটিতে এক্সপায়ারি। দ্বিতীয় ইভেন্ট যদি দেখেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তরফ থেকে ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছিল, আপনারা সকলেই জানেন 25%। আরো 25% ট্যারিফ এটা ইম্পোজ হয়েছে, সেটা পেনাল্টি আকারে ধরা হচ্ছে, কারণ রাশিয়া থেকে নাকি আমরা তেল কিনি, সেই জন্য নাকি 25% আরো এক্সট্রা পেনাল্টি হিসাবে চাপানো হয়েছে। এর প্রভাব বাজারের মধ্যে কি পড়তে পারে, যদি হয় খুব বড় গ্যাপ ডাউন হয়ে গেল সেটা একটা আলাদা ব্যাপার, সেখানে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আবার যদি দেখেন যে বাজারের মধ্যে নর্মালি রিয়াক্ট করলো, ছোটখাটো গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট করলো, খুলে এখান থেকে উপরের দিকের জন্য গেল, তাহলে বাজার কিন্তু এই ট্যারিফ বলুন বা পেনাল্টি বলুন এটাকে কিন্তু বাইপাস করে দিল, এখান থেকেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে আওয়ারলি চার্ট অনুযায়ী যে প্যাটার্ন তৈরি করেছে সেটা কিন্তু এই জায়গাটাতে অলরেডি বাজার চলে এসছে। তো এখানে একটা টার্গেট কিন্তু মিট হয়েছে এবং এক্সটেনশনের সঙ্গে কতদূর পর্যন্ত চলতে পারে, ঠিক 24,600 থেকে 620 এই জোনটার কাছাকাছি আসতে পারে। তাহলে কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউন বাজার হয়েছে ছোটখাটো, খোলার পর তলার দিকের জন্য যদি মুভ হয়ে যায় প্রথম 5-10 মিনিট 15 মিনিটের মধ্যে, তাহলে হয়তো ট্রেডিং সেট আপ হয়তো পাবেন না। কিন্তু এখান থেকে বাউন্স করছে কিনা বা এই জোনটার কাছাকাছি এসে বাজার দাঁড়াচ্ছে কিনা, বা যদি প্যাটার্ন তৈরি করে এখানে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন, তাহলে সেই জায়গাটা আপনাকে দেখার পরই কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে, সেই অনুযায়ী পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে ট্রেডিং সেট আপ আপসাইডের দিকের জন্য শুরু হবে। কারণ পিয়ার সেট লেভেল যতক্ষণ না ড্র করবেন ততক্ষণ বুঝতেই পারবেন যে উপরের দিকের জন্য কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এবার যদি দেখা যায় যে এই জোনটার কাছাকাছি এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আবারও কিন্তু তলার দিকের জন্য পড়বে, এবং সেক্ষেত্রে তখন কাউন্ট করতে হবে যে বাজারের মধ্যে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে কত ধরনের কতটা পর্যন্ত মুভমেন্ট আসতে পারে। এবার যদি দেখেন যে তলার দিকে বড় সড়ো গ্যাপ ডাউন হলো, এই লেভেলটাকেও ব্রেক করে দিল, করার পর তলার দিকের জন্যই মুভমেন্ট দেখতে পেলেন, তাহলে আলটিমেট ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ইন্টারডে ট্রেডিং সেটআপ বেরোবে। এখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ ম্যাচ করবে না, আর যা ট্রেডিং সেটআপ বেরোবে সেটা কিন্তু আলটিমেট বুঝে যাবেন যে তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্ট হওয়ার চান্সেস থাকবে। প্রত্যেকটা বাউন্সে কিন্তু তলার দিকের জন্য মুভ হতে শুরু করবে, কারণ আমরা জানি শর্ট টার্ম বিয়ারিশ ফেজের মধ্যে অলরেডি কিন্তু এন্টার হয়ে আছে। তো এখান থেকে কিন্তু তলার দিকে এই লেভেলটা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে, এরপর এখান থেকে কিন্তু একটা বাউন্স এক্সপেক্টেড প্যাটার্ন ওয়াইজ বা এই সব জায়গা থেকেও কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে। তাহলে কালকের দিনে যদি
খুব বড় গ্যাপ আপ হয়ে গেল কোনো কারণে, দেখলেন যে 24,400, 840, 820 ওপরে গ্যাপ আপ হলো, তো ছোটখাটো ডিপ নেওয়ার পর আবারও বাউন্স করতে পারে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন। এবং কতদূর পর্যন্ত পেতে পারেন, এই গ্যাপটা তো বিল করবেই, এর সঙ্গে 25,000, 25,000, 20 এইসব লেভেল বা তার ওপরে বাজারের হাতে কতক্ষণ টাইম থাকবে সেই অনুযায়ী রিয়াকশন কিন্তু পাবেন। এবার যদি দেখা যায় যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে মর্নিং এর দিকে, তাহলে কিন্তু ট্র্যাপ হওয়ার চান্সেস কিন্তু পড়বে। আর মনে রাখবেন যে উপর থেকে যখন তলার দিকের জন্য পড়বে, সেখানে এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ফ্ল্যাট করলো বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে করলো, খোলার পরেই দেখলেন যে এইসব জায়গায় ওপেন হয়ে গেছে, হওয়ার পরে এখানে আর তলার দিকের জন্য ব্রেক করছে না, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন করবে, তারপরে কিন্তু একটা ট্রেন্ড আপসাইড দিকের জন্য তৈরি হবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয়, তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু কিছু করার নেই, সেখানে কিন্তু কি করতে হবে, যে বাজারের সেন্টিমেন্টটাকে বুঝে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড কিন্তু করতে হবে। এই হচ্ছে সিচুয়েশন কালকের দিনে বাজারে। আর যদি বড় সড়ো কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেল, কারণ আপনারা জানেন যে ডিসকাউন্ট করার, যদি দেখেন বাজার কিন্তু অলরেডি ডিসকাউন্ট ওপর থেকে তলা পর্যন্ত যে মুভটা দেখতেন, এটা কিন্তু ডিসকাউন্টেড মুভ। বাজার জানে যে ট্যারিফ কিন্তু লাগতে চলেছে ইন্ডিয়ার ওপর এবং পেনাল্টিও লাগতে চলেছে, সেই অনুযায়ী কিন্তু একটা ডিসকাউন্ট পেয়েছি আমরা। এরপরে তলার দিকে কালকের জন্য নেগেটিভ সেন্টিমেন্ট মর্নিং এর দিকে তৈরি করতে পারে, তলার দিকের জন্য আসতে পারে। সেই জন্যই এই লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই গ্যাপটাকে কিন্তু এখনো ফিল করেনি, এই গ্যাপটাকে ফিল করার পর এই জায়গাটার কাছাকাছি আসতে পারে এবং এই জায়গাটা আসার পর এখান থেকে যদি বাউন্স করতে শুরু করে, একটা ভয়ানক মুভমেন্ট আপসাইড দিকের জন্য পাবেন এবং এক্সপায়ারি আছে তার সঙ্গে সঙ্গে। সুতরাং ভালো মুভমেন্ট কালকের দিনে, সেন্টিমেন্ট যেটা নেগেটিভে শুরু হতে পারে সেটা কিন্তু পজিটিভে গিয়ে শেষ হতে পারে, এইরকম কিন্তু মুভমেন্ট কালকের দিনে হতে পারে। কারণ দুটো সিচুয়েশন বাজারের মধ্যে চলছে, একটা হচ্ছে ট্যারিফের প্রভাবে বা পেনাল্টির প্রভাবে একটা নেগেটিভ সেন্টিমেন্ট, সেটাকে বাইপাস করার চিন্তা ভাবনা ইন্ডিয়ান গভর্নমেন্টের থাকবেই, তো মার্কেটেরও কিন্তু থাকবে, তো সেই সুতরাং একটা পুশ করার চেষ্টা তো হবেই। আর তার সাথে সাথে হচ্ছে যে নেগেটিভ সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে হচ্ছে এক্সপায়ারি, তো এক্সপায়ারির দিন কিন্তু মুভমেন্ট খুব ভোলাটাইল থাকে, আপনারা জানেন। তো সেই দিক থেকে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে তলার থেকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হবার চান্সেস বেশি এবং ইউটার্ন হতে পারে। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল এর তলায়, তাহলে কিন্তু এখান থেকে আর উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন না, প্রত্যেকটা বাউন্সের তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে। আমরা বড় সড়ো যদি গ্যাপ ডাউন হয়ে যায় বা এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু কোনো রকম মুভমেন্ট হবে না। যদি ছোটখাটো গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এলো, এই জোনটার কাছাকাছি এসে বাজারে গিয়ে আটকে গেল, তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক হবার চান্সেস কিন্তু প্রবল। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম, যদি গ্যাপ আপই খোলে, তাহলে 54,700 এই লেভেলটার ওপরে যদি খোলে, তাহলে ছোটখাটো ডিপ নেবার পর সাস্টেন করতে পারে, উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। বা যদি তার আগে যদি গ্যাপ আপ কোনো একটা জায়গায় হলো, মানে ধরুন যে 54,416 বন্ধ হয়েছে, তো এই 54,500, 550, 600 এইসব জায়গায় গ্যাপ আপ ওপেন হলো, তাহলে কিন্তু একটা লুপ তৈরি করে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবং কত দূর পর্যন্ত হতে পারে, এই তলায় এই জোনটার কাছাকাছি হতে পারে, যেটা হচ্ছে 54,100 থেকে 54,000, এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট আপনারা দেখতে পারেন। বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি করলে নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে, তাহলে কিন্তু এর কাছাকাছি খুলতে পারে। ছোটখাটো গ্যাপ ডাউন যদি খোলার পর তলার দিকের জন্য মুভ করতে পারে, সেখানে ট্রেডিং সেট আপ নাও বেরোতে পারে। যদি মর্নিং এ দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু ওপরের দিকে সুইং হাই গুলো ব্রেক করতে পারেনি, মানে ওপরের দিকে হচ্ছে এখানে হচ্ছে 54,700 এই জায়গাটা, নিফটির ক্ষেত্রে যদি ধরেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,840 এইসব জায়গা, এর উপরে যদি গ্যাপ আপ কোনো কারণে না হয়, এর কাছাকাছি যদি হয়, তাহলে তলার দিকে কিন্তু পড়ার চান্সেস বেশি থাকবে লুপ তৈরি করার পর, এবং সেটার ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন দেখার পর রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু শর্ট করে দিতে পারবে এবং সেই মুভটা কিন্তু তলার দিকে এই এতটা পর্যন্ত ক্যারি করতে পারে, যেটা হচ্ছে 54,100 থেকে 54,000 এই জোনটার মধ্যে। আর নিফটির ক্ষেত্রে হচ্ছে 54,000, এই 24,600 থেকে 620 মধ্যে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলেই 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল বা তলার দিকের জন্য চলে এলো, তাহলে তো আপনারা ট্রেডিং সেটা পেলেনই না। সুতরাং এখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট চেকাতে হবে না,
তখন দেখতে হবে যে বাজারের মধ্যে এখানে প্যাটার্ন কি তৈরি করছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে বা রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। আমরা মর্নিং এর দিকে নেগেটিভ সেন্টিমেন্ট থাকলেও বেলার দিকে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট হওয়ার চান্সেস প্রবল। সেই জন্যই কিন্তু থাম্বনেলের মধ্যে, ক্যাপশনের মধ্যে লিখেছি যে ইউ টার্ন হতে পারে, চান্সেস থাকবে। আর যদি বড় মুভমেন্ট হয়ে যায়, গ্যাপ ডাউনের সঙ্গে যদি বড় সড়ো মুভমেন্ট হয়, এই জোনটাকে 54,100 বা 54,000 লেভেলটাকে ব্রেক করে যদি গ্যাপ ডাউনে ওপেন হয়, বা এইদিকে দেখলেন যে 24,600 বা 24,620 এই জোনটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনে ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন যে এখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট সেই দিন বাজারে পড়বে। প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল অফ চলে আসবে। আর যদি এই জোনটার মধ্যেই গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসুক, বা প্রথম 5 মিনিটের মধ্যেই একটা বড় সড়ো মুভমেন্ট তলার দিকের জন্য হয়ে যাক, এই জোনটার মধ্যে যদি হয়ে যায়, এখান থেকে একটা বাউন্সের চান্সেস কিন্তু প্রবল এবং থাকবে, এবং বড় সড়ো মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি। তো এইটুকুনি আজকের ভিডিও শেয়ার করলাম। এবার বাদ বাকিটা, যদি কোনো বড় গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে কিন্তু এই লেভেলগুলো ম্যাচ করবে না। সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখেই ট্রেড করতে হবে। আবার যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, তাহলে কিন্তু ট্রেড করার জায়গা আছে। সেটা হচ্ছে 54,700 ওপর যদি গ্যাপ আপ হয়, সেখান থেকে যদি তলার দিকে ডিপ নেয়, তারপর যদি দেখেন যে আবার 54,700 উপরে কন্টিনিউ শাসন করছে, তাহলে আপসাইড দিকের জন্য ট্রেড হবে। এই দিকেও নিফটির ক্ষেত্রেও তাই। 24,840, 850-এর উপর যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, তারপর ছোটখাটো ডিপ নেবার পর আবার গিয়ে সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন। একদম মর্নিং এর ট্রেড কিন্তু এর উপর থেকে কিন্তু স্টেবল হলেই কিন্তু উপরের দিকে ছুটবে। আর যদি দেখা যায় যে কাছাকাছি হয়েছে, তাহলে কিন্তু লুপ তৈরি করে তলার দিকের জন্য পড়বে। বা যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য পড়ে, তাহলে ট্রেডিং সেটআপ হয়তো মর্নিং এর দিকে স্ক্যাল্পিং আকার যে সেলিং সেটআপটা, সেটা কিন্তু পাওয়া যাবে না। তো এইটাই হচ্ছে কালকের দিনের মর্নিং সেটআপ, এবং সেকেন্ড হাফটা আপনাকে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি করছে, তার উপর কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। সুতরাং আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আজকে। ধন্যবাদ।